দুপুরবেলা ঘুম থেকে উঠে একা একা বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম কাডুগড়ি বাস স্ট্যান্ড, কিন্তু দুপুরবেলা বাস না পেয়ে র্যাপিডো বাইক বুক করলাম। চললাম মুরুগেশ পাল্লিয়া, শিবহম শিবা টেম্পলের উদ্দেশ্যে। আগামীকাল শিবরাত্রি, তাই ভাবলাম আজই দর্শন করে আসি শঙ্করজি। আর যদি শিবরাত্রির লাইনে এসে দাঁড়াই তাহলে আর রাতে অফিস করা হবে না, তাই আজই চলে এলাম। মন্দিরের ভিতরে এবং বাইরে দারুণভাবে সাজানো হচ্ছে, রং বেরঙের লাইট দিয়ে, কাপড় দিয়ে, সুন্দর করে ব্যানার দিয়ে, আর ব্যারিকেডও তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অবশেষে পৌঁছে গেলাম 65 মিটার উচ্চ সেই শিব মূর্তির সামনে। এরপরে ফোনটা রেখে পুজো কর্ম মিটিয়ে ঠাকুরের দর্শন করে বেরিয়ে এলাম মন্দির থেকে। বাসে উঠে সোজা পেছন দিকে গিয়ে উইন্ডো সিট নিয়ে বসে পড়লাম। চললাম দীপার অফিসের দিকে, যদিও দীপাকে জানাইনি আগে থেকে। অফিসের বাইরে গিয়ে যখন কল করলাম, বললো আমাকেও তোমার সাথে বাড়ি নিয়ে চলো। তো বাড়ি ফেরার পথে বাড়ির পাশে একটি রেস্টুরেন্টে গেলাম, যেহেতু আজকে ভেজ, আগামীকাল শিবরাত্রি, তাই অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর সাথে লাইম সোডা, আর দীপা নিয়েছিল কোল্ড কফি। সময় নষ্ট না করে খাওয়া দাওয়ায় লেগে পড়লাম, কারণ আবার বাড়ি ফিরে আমাকে অফিস করতে হবে।